সুপার শপ থেকে 2 কেজি দুধ কিনে আনছিলাম, তো একটু জাল দিতে যায় দেখি কি সব দুধ ফাইটে এসে। এটা কোনো কথা? আল্লাহ তাদের বিচার করুক, নষ্ট দুধ সেল করতেছে। তো যাই হোক, এটা তো এখন আমি ফালাইতে পারবো না, আমি টাকা দিয়ে কিনে আনছি, তো এখন এটা দিয়ে কিছু একটা বানাইতে হবে। তো দেখি কি বানাইতে পারি। তো ছানাটারে একটু ধুয়ে নিতেছি, চাইপে চাইপে একদম পানিটারে ঝরাই নিতেছি। পানিটারে ঝরাই নিয়ে একটা প্লেটে এই ছানাগুলারে ঢেলে নিতেছি, কোনো পানি থাকা যাবে না। তো দেখি আজকে আমি রসমালাই বানানোর চেষ্টা করব, হয় কিনা দেখি। হাতের তালুটা দিয়ে একদম ডলে ডলে মধ্যে মধ্যে এই ছানাটারে স্মুথ করে নিতে হবে। কিছুতেই আজকে এই ছানা আমি ফালাইতে দিব না, আমি দেখাবো যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে রিসাইকেল করা যায়। শিখে রাখো। মধ্যে নেওয়া হয়ে গেলে, মানে স্মুথ করা হয়ে গেলে দিয়ে দিতেছি 1 টিস্পুন চিনি, তারপরে 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন গুঁড়া দুধ আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিতেছি। এখন আবারও এই সবগুলো উপকরণ হাতের তালু দিয়ে ডলে ডলে মানে পিষে নিব একদম। আজকে কোনো ঘুটাঘুটি করা যাবে না, আজকে হাতের তালু দিয়ে শুধু পিষে নিতে হবে। সঙ্গে রিসাইকেল করতে যে আমার হাতের 12টা বেজে গেছে। তো এই যে ছানাটা ঠিক এমন দেখতে লাগতেছে। তো দেখি কি বানাইতে পারি। আমি মিষ্টি বানাবো, আর তাই হাতের মধ্যে ঘি মাইখা নিতেছি, নাহলে এই ছানা আমার হাতের আবার 12টা বাজিয়ে দিব। তো একটু একটু করে নিয়ে এই যেভাবে হাতের তালুতে দিয়ে এমন গোল করতেছি, কাটা কম্পাস ছাড়া গোল করে ফেলছি। গোল করতেছি আর ভাবতেছি যে আমার জীবনের গোল কি। আপাতত খাওয়া, ঘুম আর এইসব আকাম ছাড়া কিছুই করতেছি না। তোমাদের জীবনের গোল কি অবশ্যই কমেন্টে জানিও। ওয়াও, কি সুন্দর কিউট কিউট মিষ্টি বানাইতেছি। আমি তো আগে জানতাম না আমি এত ভালো মিষ্টির শেপ দিতে পারি। আমার তো মিষ্টির দোকান দেওয়া দরকার। তো যাই হোক, মিষ্টি বানানো শেষ, এখন রান্না করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার, দেখি হয় কিনা। তো এখানে ভালো 1/2 কেজি দুধ নিয়ে নিছি। পুরাটা দিব না বাবা, সব যদি নষ্ট হয় তাহলে আমার মা আর আমার ঘরে থাকতে দিব না। এই পুরাটা পুরা গেল রে আল্লাহ। উঠাই রাখি মায় দেখার আগে, নাইলে আমার কপালে শনি আছে, পিসার বাড়ি একটাও মারিতে পারবো না। চিনি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ। এই যে বুদবুদ চলে আসছে, এখন মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। মিষ্টিগুলা একটা একটা করে ছেড়ে দিতেছি। তো এই পর্যন্ত তো সব ঠিকই আসছে, আল্লাহ জানে কখন আবার ডারমে কুচ কালা হয়ে যায়। তো এই যে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকা যাবে না, ছিদ্রটাকে একদম বন্ধ করে দিতে হবে। এমন বুদবুদ চলে আসলে ঢাকনাটা খুলে দিতে হবে, আবার ডেকে দিতে হবে, এভাবে খুলে দিতে হবে, আবার ডেকে দিতে হবে। তো দেখি তো মিষ্টি ফুলছে। মিষ্টি ফুললে তো ডাবল হয়ে গেছে। শালা খুশিতে তো নাচতে মন চাইতেছে। শালা খুশির ঠালে একটু লবণ দিতে ভুলে গেছিলাম, তো একটু লবণ এখন দিয়ে দিতেছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখি, আচ্ছা মিষ্টি এখনো ঠিক আছে, কোনো কিছু হয় নাই। তো 10 থেকে 15 মিনিট এইভাবে লো টু মিডিয়াম আছে আমি এটারে জাল করে নিছি। রসমালাইটা ফুলছিল, তো খুশি হয়েছিলাম, কিন্তু পরে যায় মিষ্টিটা চুপসায় গেছে। এই কষ্ট আমি কোথায় রাখবো, একদম ময়ে ময়ে হয়ে গেছে। ওটা ব্যাপার না, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, আর কেন চুপসায় গেল কারণটা আমাকে জানলে বললো তো। দুঃখ ভরা মন নিয়ে বাটিতে ঢেলে নিতেছি, যা কত খারাপ হয় নাই, বানাইছি। আচ্ছা, একটা ফালানো জিনিস দিয়ে যে আমি খাবার বানাইছি, এটাই তো বেশি। আর কি আশা করো আমার থেকে? তো খাইয়া দেখি কেমন হয়েছে। ও মাই গড, এইভাবে দুধ নষ্ট হোক প্রতিদিন, এটাই তো ভালো। এত মজা না, মিষ্টি খাইতে পারবো তাহলে প্রতিদিন। আর মিষ্টির দোকানে এবার আমার দিতেই হবো।